গাজীপুর শ্রীপুর পুত্রবধূর অত্যাচারে শাশুড়ির সংবাদ সম্মেলনে কবির আকন্দ শ্রীপুর গাজীপুর প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত। পুত্রবধূর অত্যাচারে শাশুড়ির সংবাদ সম্মেলনে ১৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ ঘটিকায় গাজীপুর শ্রীপুর প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাশুড়ি খুকি আক্তার। তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর আগে আমার স্বামী সেকান্দর আলী মারা যায়। আমি আমার স্বামীর মৃত্যুর পর আমার একমাত্র পুত্র নাজিম উদ্দিন এবং ২ মেয়ে শাহিনুর ও কোহিনুরকে নিয়ে অবর্ণীয় কষ্ট করে লালনপালন করে বড় করি ও বিয়ে শাদী দেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ৮ মাস আগে আমার একমাত্র পুত্র নাজিম উদ্দিন কোনো এক অজানা রোগে হঠাৎ মারা যায়। এরপর থেকেই আমার কপালে জুটল অবর্ণীয় দুঃখ, কষ্ট ও জ্বালান্ত্রণা। আমার মৃত পুত্রের বধূ শেফালি আক্তার প্রতিনিয়তই আমাকে অসহনীয় অত্যাচার ও জ্বালা যন্ত্রণা করে। বর্তমানে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আমার মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে থাকি। আমার মেয়ের জামাইরা বর্তমানে আমার ভরণপোষণ করছে। সে প্রতিনিয়তই আমাকে মারধর করত। সে তার নিজের শিশু বাচ্চাদেরকে মেরে আমাকে দোষী করত। একদিন সে ওড়না দিয়ে আমার গলায় ফাঁসি দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। আমাকে আমার স্বামী সত্ত্ব ও পুত্র সত্ত্ব প্রাপ্ত সম্পত্তির অধিকার দেয় না। বাড়ি থেকে বাড়ি ভাড়া উঠাইতে দেয় না। সে সব বাড়ি ভাড়া একাই জোরে নিয়ে যায়। আদালত ও থানা আমার নামে ও আমার মেয়েদ্বয়ের নামে, এমনকি মেয়েদের জামাইদের নামেও অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। এই ব্যাপারে আমি সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। জমি নিয়ে ছেলের জমি দিয়েছেন, তারা বিক্রি হয়ে গেছে চাচার কাছে। ওনাদের এই জমি নিয়ে বউয়া করতেছে আর কি, মৃত্যু না আমার অত্যাচার করে অনেক। বাড়ি করে তালা মেরাচ্ছে, এমনি বাড়ির ভাড়া তারা দেয় না। আপনাকে কে ভাড়া টাকা দেয় না? বউ, ছেলের বউ। ছেলে কি জীবিত আছে? না, ছেলে মারা গেছে ৮ মাস হয়েছে। আপনার স্বামী মারা গেছে কত বছর? ২৩ বছর। ২৩ বছর পরে আপনি আপনার ছেলেকে মানুষ করেছেন। হ্যাঁ, এই বাড়িতে আছি, এখন ভালো ছিলাম। এখন যদি বউ অত্যাচার, বউ লেগে না কোথায় থাকতে পারি না। আপনার ছেলেকে বিয়ে করেছেন কত বছর? আমি বিয়ে করাই নাই। তাহলে ছেলে বউ হলো? বাড়ি কেউ বিয়ে করাইছে না, তারা তারা বিয়ে করছে নিজেরাই। আপনার ছেলের বউ আপনার সম্পত্তি জোর করে নিয়ে যেতে? হ্যাঁ, বাড়িতে আমার থাকতে দেয় না। তালা মেরা ছেড়ে দিচ্ছে। থানায় অভিযোগ করছে, থানা মামলা দিচ্ছে। যে জায়গাগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, যে আপনি বলছেন যে অভিযোগ আছে ছেলে বউর নামে, আপনার জায়গাগুলো কার নামে আছে? তার নামে, আমার শ্বশুরে দেয়া গেছে, ৩ জনের নামে দেয়া গেছে। এই জায়গা লিয়া করছে। নামগুলো বলেন। বাদল, কাজল, আবুল, ৩ জনের নামে দেয়া গেছে। আপনার ছেলে কি? আমার ছেলে কি বেচা। ছেলেগুলো এখন আপনাকে কিভাবে সে জ্বালা যন্ত্রণা করে? আমার বাড়ির জায়গা বাগাতে না, থাকতে দেয় না। বাড়ি থাকতে দেয় না, অত্যাচার করে। এমনি মনে করুন ঘরের ভাড়া টাকা টাকা পয়সা কিছু মেয়েদের কাছে থাকি, বাড়িতে আসি না। মেয়ের কাছে থানার মধ্যে অভিযোগ দিয়েছে, কিছুদিন আগে আমার জন্য মামলা করছে। আমি তো তারা কিছুই করি না। শুনলাম আপনাদের নামে নাকি কোর্টে মামলা আছে? হ্যাঁ, কোর্টে মামলা দিছে। কোর্টে মামলা দেওয়ার পরে থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, আবারও দিছে। তার সন্তানদের নিজে মারছে, মারে আবার অভিযোগ দিছে আরেকজনের নামে। আমার কাছে আইবার দেয় না, নাতিন বলে খুব ভালো লাগবে। কয় নাতিন আপনার? একটা সেরা, একটা বয়স কত ছেলে? ছেলের বয়স ৪.৫ বছর, আর মেয়ের ৬ বছর, মনে হয় ৬ বছর। আপনি কি অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন? ও নিজে নিচ্ছি, ২ দিন আগে দিচ্ছি অভিযোগ দিচ্ছি, আগে দেয় নাই। উনি বোর বিচার করার জন্য আর কি ব্যাপারটা। আপনাকে বাড়িতে থাকতে দিচ্ছে না? না না, ঘর ঢেকে আছে, তালা মারা। যতটুকু জানি যে বাংলা চৌরাস্তা আপনার বাসা। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ পাশে মাতবর বাড়ি। তো আপনি যে মার্কেট গুলো আছে বা সহায় সম্পত্তি যেগুলো ভাড়া দিচ্ছেন বা বাড়ি ভাড়া আছে, আপনার স্বামী মারা যাওয়ার পর এই ভাড়াগুলো কে উঠাচ্ছে? ভাড়া তো মনে করুন আমার ছেলের দিচ্ছেন, দুইটা খাইতে ছেলে না করে দিব, তারপর নামে এটি ছেলের নামে যে আছেন জায়গা বিস্কিট কি করে হয়েছে। মানে আমার একটা দিক আছে, তার পাইতে আছে।